ভিউয়ার্স, আমরা কম বেশি সবাই লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা রাখি। আর এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি মূলত দুটি মুডে পরিচালিত হয়। অর্থাৎ তার একটি মুড হচ্ছে গ্রাফিক্যাল মুড, আরেকটি হচ্ছে কি টেক্সট মুড। এক্ষেত্রে যদি আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন বাই ডিফল্ট গ্রাফিক্যাল মুডের ভিত্তিতেই লিনাক্স অপারেটিং সিস্টেমটি চালু হয়ে থাকে। কিন্তু যদি আমরা চাই আমরা পার্মানেন্টলি টেক্সট মুড এনভায়রনমেন্টটি ব্যবহার করব ডিফল্ট পদ্ধতিতে। অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমটি চালু হওয়ার পর বাই ডিফল্ট টেক্সট এনভায়রনমেন্টটি চলে আসবে এবং পরবর্তীতে আমরা কমান্ডের মাধ্যমেই সকল কাজগুলো সম্পাদন করব। আর সেক্ষেত্রে এই টেক্সট মুড এনভায়রনমেন্টটিকে কীভাবে ডিফল্ট করে দিতে হয় এবং একই সাথে পুনরায় আবার গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটিকে কীভাবে আবার ডিফল্ট পদ্ধতি নিয়ে আসা যায় সেই পদ্ধতিগুলোই দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর এইভাবে আগামীতেও আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের এই দুটি মুডকে প্রয়োজনের ভিত্তিতে কিভাবে ডিফল্টভাবে সেট করে দিতে হয়। Please do the subscribe and hit the bell icon. ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল মুডটি দেখছি। এক্ষেত্রে একটা কথা না বললে নয়, যখনই আমরা এই লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে অন করেছি তখনই কিন্তু এটি ডিফল্টভাবে গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটি চলে এসেছে। কিন্তু এখন আমরা চাই আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে রান করলে বাই ডিফল্ট যেন টেক্সট মুড এনভায়রনমেন্টটা চলে আসে, তার জন্য যে প্রসেসটুকু করা দরকার সেই পদ্ধতিটুকুই দেখে নেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে অ্যাপ্লিকেশন ট্যাবে যেতে হবে, এরপর টার্মিনাল সেকশনে ক্লিক করতে হবে। এর ফলে নতুন একটি টার্মিনাল চলে আসবে। এই টার্মিনালটি আসার পর আমাদেরকে কিছু কমান্ড লিখতে হবে। আর এই কমান্ডের ভিত্তিতে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটি বাই ডিফল্ট টেক্সট মোডে কনভার্ট হয়ে যাবে। চলুন তাহলে সেই কমান্ডের মাধ্যমে সেই কাজটি কীভাবে করতে হয় সেটি একবার দেখে নেওয়ার চেষ্টা করি। systemctl স্পেস set-default স্পেস multi-user.target এই কমান্ডটি লিখে আমরা এন্টার দিব। এরপর আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে রিস্টার্ট দিব। এর ফলেই আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটির বাই ডিফল্ট টেক্সট এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। চলুন তাহলে এবার আমরা এই লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে রিস্টার্ট দিই। তার জন্য কমান্ড লিখতে হবে init স্পেস 6 দিয়ে এন্টার। এখন লিনাক্স অপারেটিং সিস্টেমটি রিস্টার্ট নিচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এর ফলে আমরা দেখতে পাবো লিনাক্স অপারেটিং সিস্টেমটি বাই ডিফল্ট আর গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে না গিয়ে টেক্সট এনভায়রনমেন্টেই ওপেন হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি বাই ডিফল্ট টেক্সট এনভায়রনমেন্টে রান হয়ে গেছে। আর এখন আমরা টেক্সট এনভায়রনমেন্টের ভিত্তিতে যদি লিনাক্স অপারেটিং সিস্টেমে লগ ইন করতে চাই তার জন্য লিখতে হবে রুট এন্টার, এরপর পাসওয়ার্ডটি দিতে হবে। এই মুহূর্তে আমরা টেক্সট এনভায়রনমেন্টের ভিত্তিতে লিনাক্স অপারেটিং সিস্টেমে লগ ইন করে ফেললাম। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন গ্রাফিক্যাল মুড থেকে টেক্সট মুডে কনভার্ট করতে গেলে কোন প্রসিডিউরে কাজটি করতে হয়। একই সাথে এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেমটিকে পুনরায় যদি ডিফল্ট গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটি নিয়ে আসতে চাই তার জন্য কমান্ড প্রসিডিউরটি কেমন হতে পারে। আর এক্ষেত্রে কমান্ড লিখতে হবে systemctl স্পেস set-default স্পেস graphical.target এই কমান্ডটি লিখে এন্টার দিতে হবে এবং একই সাথে পুনরায় আবার রিস্টার্ট দিতে হবে। আর রিস্টার্ট দেওয়ার কমান্ডটি হচ্ছে init স্পেস 6, এরপর এন্টার দিতে হবে। এর ফলে পুনরায় সিস্টেমটি আবার রিস্টার্ট নেবে এবং তখনই আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটি যখন রান করবে তখন ডিফল্ট পদ্ধতিতে গ্রাফিক্যাল মোডের মাধ্যমেই রান করবে। এখন আমরা গ্রাফিক্যাল এনভায়রনমেন্টের ভিত্তিতে লগ ইন করার জন্য নট লিস্টেড লিঙ্কে ক্লিক করব। এরপর ইউজার নেম দিব রুট, এন্টার, পুনরায় পাসওয়ার্ড দিব, তারপর এন্টার দিব।
দেখুন এই মুহূর্তে আমাদের সামনে লিনাক্স অপারেটিং সিস্টেমটি গ্রাফিক্যাল এনভায়রনমেন্টের ভিতরেই অন হয়ে গেল। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গেছেন কীভাবে একটি লিনাক্স অপারেটিং সিস্টেমে গ্রাফিক্যাল মোড অথবা টেক্সট মোডটি বাই ডিফল্ট অ্যাক্টিভ করতে হয়। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে টেক্সট এনভায়রনমেন্ট বা গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটিকে ডিফল্টভাবে সেট করার ক্ষেত্রে তার কনফিগারেশন পদ্ধতিটি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনায়াসেই এই কনফিগারেশনটুকু করে নিতে পারবেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.